নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসে আজকে রেসিপি নিয়ে। তবে চলো আমি আজকে কী রেসিপি বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমাকে কমেন্ট করছো বা আমার ভিডিও দেখছো তারা সম্পূর্ণ ভিউজ তোলার চেষ্টা করো, কারণ আমি দেখেছি অনেকেই কমেন্ট করা পর্যন্ত অপেক্ষা করে। এমনটা করো না, কারণ তোমরা যেটা করবে আরও 5 জনে সেটাই করবে, তাই না? আমাকে নূতন বা পুরনো যেই কমেন্ট করুক না কেন তার ভিডিওতে গিয়ে সম্পূর্ণ ভিউজ তুলে দিয়েই আসি। আমি জানি তোমরা অনেক ব্যস্ত মানুষ, অনেকের ভিডিও দেখতে হয় বা কমেন্ট করতে হয়, তবু আমি বলবো চেষ্টা করো যে সম্পূর্ণ ভিউজটা তুলে দেওয়ার। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে চিতল মাছের ঝাল। এখানে চিতল মাছ নিয়েছি, এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, আর ওইখানে নিয়েছি বেগুন। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে নেব। দিলাম হলুদ, এরপর দিলাম লবণ। দেখো মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছটাকে উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেব। মাছের এক পিঠ বাদামি করা ভালো হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। মাছ বাদামি করে ভাজা হয়ে গেছে, মাছটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে বেগুনটাকেও ভেজে নেব। বেগুনের মধ্যে দিলাম অল্প করে লবণ আর হলুদ। বেগুনটাকে উল্টো পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখো বেগুনটাও বাদামি করে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই অবস্থাতে আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন। ফোড়ন ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি কেটে রাখা আলু, মানে সেদ্ধ করা আলু আর কি। এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, দিলাম গ্রেট করা টমেটো।
সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ভালো করে ফুটে যাওয়ার পর আমি তুলে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন। এর সঙ্গে দিয়ে দিলাম সরষে বাটা। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। আরও 1 মিনিট রান্না করার পর আমি একটা গুঁড়ো মশলা দেবো। এই গুঁড়ো মশলাতে বিশেষ কিছু নেই, এর মধ্যে আছে জিরে, রাঁধুনি, 5 ফোড়ন আর সর্ষে। মানে এটা শুক্তোতেও দেওয়া যায়, আবার মাছের ঝালেও দেওয়া যায়। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো মশলাটা শুক্তোতে কিংবা মাছের ঝালে দিলে টেস্টও খুব সুন্দর হয় আর স্মেলও খুব ভালো আসে। দেখো ঝালটা আমার মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব।